ভারতের বেআইনি পুশব্যাক এবার দেশটির আদালতেই প্রমাণিত হয়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ কারাগারে আটক অন্তঃসত্ত্বার সোনালী বিবি সহ ৬ ভারতীয় নাগরিককে বাংলাদেশি সন্দেহে সীমান্ত পেরিয়ে ঠেলে দিয়েছিল দেশটির পুলিশ। কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছে তারা সবাই ভারতীয়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দী রয়েছেন অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার পরিবার সহ মোট ৬ জন ভারতীয় নাগরিক। বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে মাত্র ২ দিনের মধ্যে সীমান্ত পেরিয়ে ঠেলে দেয় বাংলাদেশে। পুলিশ বলছে বাংলাদেশে আটকের পরপরই তাদেরকে ভারতে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভারত তাদেরকে ফিরিয়ে নিতে অস্বীকার করে। ৬ জন ভারতীয় নাগরিক, ২ জন মহিলা, ১ জন পুরুষ এবং ৩ জন শিশু বাচ্চা সহ মোট ৬ জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। তারা ভারতীয় নাগরিক হিসাবে আমরা নিশ্চিত হয়েছি। গেল শুক্রবার কলকাতা হাইকোর্টের দেওয়ার রায়েও স্পষ্ট বলা হয়েছে এরা সবাই ভারতীয় নাগরিক। আটক করে বেআইনিভাবে বাংলাদেশে পাঠানো হয়েছে। ৪ সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতে ফেরানোর নির্দেশও দিয়েছে দেশটির উচ্চ আদালত। অন্তঃসত্ত্বা সোনালী সেখানেই রয়েছেন। আমাদের দেশের যে সংবিধান, যে বেসিক স্ট্রাকচারের কথা আমরা বলি, গর্বের হাত ধরে আমরা এদের দেশে ফিরিয়ে আনতে পারব। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো সম্ভব। এই আসামিরা যদি বিচার ফেস করে তাহলে বিচার প্রক্রিয়া সমাপ্ত হতে অনেক সময় লাগবে। ওরা যদি মনে করে যে আমরা ভারতীয় নাগরিক, অবৈধ অনুপ্রবেশ হয়েছে, তাহলে তারা দোষ স্বীকার করলেই এই মামলাটি, তারাকে গিল্টি প্লিড করলেই যে পরিমাণ সাজা, সে পরিমাণ সাজাটা বহাল রেখে পরে পুশব্যাক করে দেবে, দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে তারা ফিরে যেতে পারবে। গত ৪ মাস ধরে ভারতে অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার নামে বিশেষ অভিযান চলছে। মানবাধিকার কর্মীরা বলছেন বাংলায় কথা বললেই অনেক শ্রমিককে আটক করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ, বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে। আজকে বিদ্যাসাগরের জন্ম দিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড়, আগে তো ক্ষমা চাওয়া উচিত। একজন গর্ভবতী মহিলা অনাগত শিশু পেটে নিয়ে এই হাজতবাসে জীবনযাপন করছে, এটা অমানবিক। এখন পর্যন্ত এই পাঠিয়ে দেওয়াটা সর্বোচ্চ আদালত কর্তৃক ইলিগাল, মানে বেআইনি সাব্যস্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশের যে ভারতীয় হাইকমিশন তারা নীরব আছে, এটা আরেকটি অন্যায়। আটক ৬ জনের ভারতীয় পরিচয় নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং স্থানীয় সংসদ সদস্য। নথি প্রমাণ দিয়েছে তাদের পরিবার বহু বছর ধরে বীরভূম জেলার বাসিন্দা। আদালত বলছে ১৯৯৮ সালে বেআইনি প্রবেশের অভিযোগ প্রমাণহীন। সোনালীর বয়স এখন ২৬, জন্ম ২০০০ সালে, সুতরাং অভিযোগ অবাস্তব। দিল্লি পুলিশের অতি উৎসাহে মাত্র ২ দিনে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা নিউজ শো।